খুব ভয় করতেছে দিব কখনো একা একা এইভাবে যাওয়া হয়নি 45 এ ফ্লাই করবে ফ্লাইটটা ভালো যাবে হ্যালো রিঅ্যাকশনটা দেখতে পাবা Allora vedete di chi sono গুড মর্নিং মাই লাভলিজ আজকে রেডি হয়ে গিয়েছি সকাল সকাল আমার বাংলাদেশ যাওয়ার ফ্লাইট আর মাত্র 8 ঘন্টা পর বাসা থেকে আগে আগে রওনা দিব যেতে টাইম লাগবে হিথ্রো এয়ারপোর্টে 2 ঘন্টা আজকে আমার ফ্লাইট আমার বিশ্বাস হচ্ছে না মানে কিভাবে দিনগুলো চলে গেল এরকম লাগতেছে যে ফার্স্ট টাইম একা একা যাব খুব ভয় করতেছে টোটালি আমার আত্মা কাঁপতেছে সো লেটস সি কি হয় তারপর আফটার 2 আওয়ার পৌঁছে গেলাম নান্নানের হিথ্রো এয়ারপোর্টে আমার ফ্লাইট ছিল টার্মিনাল 4 থেকে সো তারপর চেক ইন ইনফরমেশন বোর্ডে গিয়ে দেখি আমার বোর্ডিং পাসের কাউন্টার এখনো ওপেন হয়নি সো ভাবলাম ব্রেকফাস্ট যেহেতু করে আসিনি বাসা থেকে তারপর ক্যাফে নেরো থেকে কফি আর টুকটাক কিছু খাবার অর্ডার করলাম খাবার খেতে খেতে ভাবতেছিলাম যে কিভাবে এত লম্বা একটা পথ একা একা পাড়ি দিব কখনো একা একা এইভাবে যাওয়া হয়নি দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি আমার কফিতে একটু বেশি চিনি খাই তো টার্মিনাল 4 এ চলে আসি তো মাত্র 12টা বাজে আমার ফ্লাইট হচ্ছে গিয়ে 3:45-এ 3:45-টায় চেক আউট করবো আর অনেক কাজ আছে টুকিটাকি সো এর জন্য আগে আগে আসা এখনো বিশ্বাস হইতেছে না যে আমি বাংলাদেশ যাইতেছি প্রায় 2 বছর পর বাংলাদেশ যাচ্ছি আর সব থেকে মজার ব্যাপার হইতেছে আমি বাসায় কাউরেই জানাই নাই সো এখানে হচ্ছে গিয়ে একটু ভয়ের বিষয় আছে বিকজ বাসায় গেলে 2টা জিনিস হইতে পারে এক হচ্ছে গিয়ে মারধর শুরু হয়ে যেতে পারে দ্বিতীয় হচ্ছে গিয়ে সবাই তো অজ্ঞান হয়ে যেতে পারে বুঝতেছি না সো কালকে আম্মুর সাথে লাস্ট কথা হয়েছে আম্মু বলতেছে ঠিকঠাক ফোন দেই না বাসায় তো আমি তো জানি যে আমি যাচ্ছি তার জন্য ইদানিং একটু কম ফোন দেওয়া হয়েছে তো পরে আমি বললাম যে ফোন দেওয়ার দরকার কি একটু হিন্ট দিলাম জানি না আম্মু বুঝছে কিনা এই তো এখন থেকে একটু খাওয়া দাওয়া করলাম অল্প টুকটাক কফি হবি যাবি তো একটু পরে ঢুকে যাব ভেতরে বাট বিশ্বাস হতেছে না এখনো যে আমি একা কিভাবে এই লম্বা পথ পাড়ি দেব সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে তারপর খাওয়া দাওয়া শেষ করে লাগেজ ওয়েট চেক দিয়ে দেন বোর্ডিং পাস টিকিট নিয়ে চলে আসলাম মেইন যে গেট যেখান থেকে আমি প্লেনে উঠবো সেখানে সো আর মাত্র 1 আওয়ার আছে সো বসে বসে ভাবছিলাম যে আসলে গেলে কেমন হবে সবার রিয়াকশন যেহেতু কাউকে না জানিয়ে যাচ্ছি সো ভালো মন্দ অনেক কিছুই মাথার মধ্যে আসতেছিল মাত্র প্লেনে উঠলাম ওয়েট করতেছি এখনো টাইম আছে এখন হচ্ছে গিয়ে আই থিঙ্ক সো 3:28 PM 45 এ ফ্লাই করবে কি হয় till now I'm good like till now ঠিক আছে পাশের সিটটা আমার একদম খালি দ্যাটস দি বেস্ট থিং ওয়েদারটাও ভালো হোপফুলি ফ্লাইটটা ভালো যাবে ইনশাআল্লাহ লেটস সি সো বাংলাদেশ যাচ্ছি খুবই এক্সাইটেড লাগছে প্রায় 2 বছর পর যেহেতু যাচ্ছি বাট অ্যাট দি সেম টাইম একটু খারাপ লাগছিল ইউকে ছাড়ার টাইমে যেহেতু অনেক দিন ইউকেতে ছিলাম যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি সো একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে তারপর আফটার 1 আওয়ার তারা আমাকে ফুড সার্ভ করে সো ফুড ওয়াজ নট ব্যাড বাট তোমরা তো জানো যে প্লেনের খাবার একটু টেস্টলেস হয় বাট কিছু করার নেই যেহেতু লম্বা একটা ফ্লাইট আমার সো ফুড আইটেমে ছিল মাটন বিরিয়ানি ম্যাঙ্গো জুস আর সাথে হচ্ছে কি একটা চকলেট মুজ দেয় আর সালাদ তারপর আফটার দ্যাট তারা আমাকে কফি সার্ভ করে সো আমি মনে হয় 5 থেকে 6 বার কফি অর্ডার করি
আমার যেহেতু অনেক খারাপ লাগছিল, সকালবেলা উঠছি খুবই ডিজি ফিল হচ্ছিল, সো কফি খাওয়ার পর একটু রিফ্রেশ লাগে। সো খুবই এক্সস্টেড লাগছিল, আর মাত্র 4.5 ঘন্টা বাকি ফ্লাইটের। দেন হচ্ছে গিয়ে কুয়েত এয়ারপোর্টে আমার আরেকটা ট্রানজিট আছে 1 আওয়ারের। তারপর সাথে সাথে হচ্ছে গিয়ে আমার আরেকটা প্লেনে উঠতে হবে, খুব তাড়াতাড়ি যেতে হবে। প্লেনে যেহেতু স্পেস একটু কম, তাই ঘুমাতে একটু অসুবিধা হচ্ছিল। আর আমার ঘুম হচ্ছে গিয়ে আমার কমফোর্টেবল প্লেস লাগবে, সব কিছু একদম মন মতো হলে দেন একটু ঘুমাতে পারি আমি, এছাড়া আমার ঘুম আসে না জার্নিতে। কুয়েত এয়ারপোর্টে পৌঁছে দেন নেক্সট ফ্লাইটের জন্য তাড়াহুড়ো করে প্লেন যেই জোন থেকে ডিপার্চার করবে সেখানে চলে আসি। প্লেনে ওঠার পর তারা সাথে সাথে ফুড সার্ভ করে। এইবারে ফুডে তারা চিকেন বিরিয়ানি সাথে একটা সেমাই কাইন্ড অফ ডেজার্ট দেয়। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, প্রচণ্ড ঘুম আসতেছে, সো একটু ঘুমানোর ট্রাই করছিলাম। আফটার 4 আওয়ার পৌঁছে যাই বাংলাদেশ। এয়ারপোর্ট থেকে ফার্স্টে নেমেই একটা সিম কিনি, দেন বাসার উদ্দেশ্যে রওনা দেই। এত গরম বাংলাদেশে, তার উপরে বেশি গরম লাগছে কারণ ওভারকোট পরে আসছি আমি। দেন উবারে উঠে পড়লাম, এত জ্যাম ছিল রোডে, বাট থ্যাঙ্কফুলি বেশি টাইম লাগেনি। সো বাসার রোডে গিয়ে দূর থেকে দেখছি আমার বোন আমার জন্য দাঁড়ায় আছে বাসার নিচে। অনলি আমার ছোট বোন জানতো যে আমি আসবো, সো তাই রিসিভ করার জন্য সে বাসার নিচে আসে। তো বাসায় যাওয়ার পরে জানতে পারলাম যে আমার বাবা বাসায় ছিল না ওই টাইমে। তো এই ভিডিওতে তোমরা আমার ছোট ভাই আর আমার আম্মুর রিয়েকশনটা দেখতে পাবা। আলা লিফটে থেকে নামো। চল চলো। সো আমার ছোট বোন একটা বিড়াল পালে, সো এটা অনেক ছোট থাকতে এই বিড়ালটাকে নিয়ে আসছিল, বাট এখন সে অনেক বড় হয়ে গেছে, সো তাকে নিয়ে একটু খেলা করছিলাম। দেন এর মধ্যে আমার ভাই হচ্ছে গিয়ে অনেক এক্সাইটেড হয়ে গেছে যে আমি তার জন্য কি আনছি, বিদেশ থেকে কি প্রেজেন্ট নিয়ে আসছি। সো নিজেই খুলে সে এগুলো সব ভাগাভাগি সে নিজেগুলো বুঝে নিচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। কেন তুমি এতদিন কিনছো? আর কি দিছি? জুতো দিছি, জুতোটা দেখাও। তারপর এর মধ্যে সে আমাকে 500 বার থ্যাংক ইউ বলে ফেলছে, খুব খুশি হয়েছে। জুতা পরে দেন টি শার্ট পরে সে একটা ডান্সও দেখাইছে আমাকে। তারপর তাদের সাথে সময় কাটাতে কাটাতে ইফতারের টাইম হয়ে যায়, আমার বাবা বাসায় চলে আসে। সো আমার মাকে আমি খুব রিকোয়েস্ট করছি যে সে যেন কোনোভাবেই আমার বাবাকে না বলে। এই ভিডিওতে তোমরা আমার বাবার রিয়াকশনটা দেখতে পারবা, খুবই ফানি ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ইফতার খেতে পারি? তারপর আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। ফ্যামিলির সাথে ইফতার করার অনুভূতিটাই অন্যরকম। সো এনিওয়ে, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।